কাদের জিলানী হয়েছেন। বাবা একটা ফল খাইছিল, পানিতে বাইসা যায়। এই ফল খাই আব্দুল কাদের জিলানীর বাবা পাগল, অস্থির হয়ে গেলেন। কার গাছের ফল আমি খাইলাম? আমি তো বাগানের মালিকের অনুমতি নাই। দৌড় শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন নদীর পাড়ে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে যায় বলেন, চাচা আমি আপনার বাগানের ফল পানিতে ভাইসা যায়, পেটের ক্ষুধা খেয়ে ফেলেছি। এখানে না, এখান থেকে আরো কয়েক মাইল দূরে। এখন আমি চিন্তা করে দেখলাম ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি। আমি তো মালিকের অনুমতি ছাড়া তার গাছের ফল খাইছি। আম গাছ থেকে ঝড়ের দিনে যদি আম পড়ে, আমের মালিক যে পায় না, বরং আমের মালিক আম গাছের মালিক হই থাকে। গাছের ফল মাটিতে পায়া যে আগে ধরে হে মালিক হয় না, মালিক গাছের মালিক হই থাকে। এটা হলো কিতাবের মাসলা। আর আমরা বানিয়া সুন্নির মাসলা হইল যে আগে পায় ওই মালিক। ইতার লাগে আমি আমের দিন দেখছি ছোট বাচ্চাদের সাথে চাচা বুড়া দাদারাও দৌড় মারে। আম পড়ছে যখন তখন দেখি বুড়া দাদারাও দৌড় দেয়। এটা আমরা তবিয়তের সাথে মিলিয়ে গেছি, এটা আমরা বুঝি না। এটা যদি আত্ম না পারে লাঠিতে ভোট দেয়, তাও যদি আম পড়ার আওয়াজ পায় একটা দৌড় কিন্তু আই হয়, ঠিক কিনা? অথচ হাঁটতেছে লাঠি দিয়া, আম পড়ছে টাস করে আওয়াজ হয়েছে, এই সময় দৌড় আয় করতে গিয়ে ছোট বাচ্চাদের সাথে দৌড় দিলাই। এটা হলো আমরার মাসলা যে আগে ফাইলা হে মালিক। কিন্তু শরীয়তের মাসলা হইলো আমটা ফাইয়া মালিকের বাড়িতে লই যেটায়, গাছের মালিকের বাড়িতে গিয়া কইতাছে আচ্ছা আপনার কাছে একটা আম পড়ছে, নেই নামটা নেই। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আম রাখবো নি? কইব বেটা কত আম কতবার খাইলো, কেউ কোনোদিন মাফ নিতে আইলো না, ফিরত দিল না। তুই ফাউরা আম লই আইস আমারে দিবার লাগে। বাবা রে, ইটা মাইরে যে কত আম খাইছে, বাউরাল দিয়ে যে কত আম নিছে, ইজাত তো পাইছে না। নে বাবা তুই আমটা বাবা তুই নিজে খা বাবা, আমি দিল থেকে খুশি হয়ে গেছি, বাবা তুমি যাই খাও। শরীয়তে কয় এই সময় আমটা আপনি লাগে 100 হালাল। ওই যে উনি অনুমতি দিয়া দিছে। আর না কইয়া যদি খাইতে হয় তো এটা হালাল হইতো না। ই আম খাইয়া রক্ত হইব, ই আম খাইয়া গুছ পারবো। আল্লাহ রসুল অন্যের মাল খাইয়া শরীর বাড়াইলে, মোটা হইলে, তাজা হইলে, এই মোটা তাজা দেহ জান্নাতে ঢুকতো না। এজন্য আমার বাড়া বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জাহাঙ্গীর মালিককে যা বলেন, মালিক এই আমটা আমি তো খেয়ে ফেলেছি, ফলটা তো খেয়ে ফেলেছি, এখন তো আমি বুঝতেছি আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি। আমি তো পেটের ক্ষুধায় অস্থির ছিলাম। এবার আপনি আমার মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। বাগানের মালিক মনে মনে কয় কত আম কতজনে না জিগায় খাইল, কেউ কোনোদিন মাপ নিতে আইল না। কত যুবক একসাথে আয়া আমার চোখের সামনে গাছ থেকে ফাইরা খাইল, আমি ডরে বয়েও কিছু বললাম না। এই যুবক এটা কেমন যুবক, দিলের ভিতরে তার আল্লাহর ভয় কি পরিমাণ গো। সাথে সাথে ভিতরে যায় বিবিকে বলতেছে, বিবি ও বিবি, এমন এক ছেলে আজকে আমাদের বাড়িতে এসেছে যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে আখিরাতের ভয়। আমাদের একটা মেয়ে আছে উপযুক্ত, আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র মেয়ে সন্তান। বিবি গো, আমাদের মেয়েটাও বড় দিনদার, উপযুক্ত একটা ছেলে পাওয়ার জন্য আমরা তো চাইরো ভাই তালাশ করি কিন্তু পাই না। ছেলে তো আল্লাহ আমাদের ঘরে ফাটায় দিছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু ফাটায় দেয়, ঠিক না নি? কেমনে বলে এমনে কয়, ঠিক আছে তাহলে এক কাম করো, মেয়েটারে বিয়া দিলে। উনি আইসা বলতেছে, বাবা তোমার আমের মাপ আমি দিব না।
জিলানির বাবা কয় মাপ যদি না দেন এখন আমি যাই মুকই, আপনি মাপ দেওয়াই লাগবে, আপনি যা বলবেন আমি তা মানব। বাগানের মালিক বলতেছে তাহলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলেই তোমাকে মাফ করবো। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় আমি রাজি। বাগানের মালিক বলতেছে বাবা রাজি পরেও আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা আছে। মূলত বাগানের মালিক কিছু মিশা কথা কইয়া তার ইমানের পরীক্ষা নিতেছে, মিশা কথা কইয়া তার আল্লাহ বিতু আখিরাতের ফিকির জাহান্নামের ভয় তার দিলের ভিতরে কি পরিমাণ, এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি বলতেছে বাবা আমার মেয়েটা প্রথম নাম্বার সমস্যা হইল সে চোখে দেখে না, অন্ধ, অন্ধ মেয়েকে তুমি বিয়ে করবানি বুঝা কও। আবু সালে জঙ্গি কয় ৬০-৭০ বছরের হায়াত, অন্ধ বউ নিয়ে কোন রকম আমি চলে যাব, তবু আমি আখিরাতের জীবনে এই ফলটা খাওয়ার অপরাধে একদিনও আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বাবা ২ নম্বর সমস্যা হলো আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় আমি তাও রাজি, আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয় তাও রাজি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। চোখে দেখে না, কথা কইতে পারে না, আঁটতে পারে না, লুলা, এমন একটা বউ বিয়া কইরা করব কয়জনে? লুলা বেটায় লুলা বউ বিয়া করতে চায় না, অন্ধ যে হেও অন্ধ বউ আনতে চায় না। সেখানে আবু সালে জঙ্গি কয় আমি রাজি, যত সমস্যা হোক না কেন, কালো তো কালো, অন্ধকার রজনীর মতো কালো, সব কিছু তিনি মানেন। এরপর তিনি বলেন আমি একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। সুবহানাল্লাহ, আমি পারবো না গো, জাহান্নামের আগুন আমি একদিনও জ্বলতে পারবো না। প্রয়োজনে ৬০ বছর ৭০ বছরের হায়াতের জীবন অন্ধ বউনিয়া, বুবা বউনিয়া, লুলা বউনিয়া আমি কাটায় দিব, আমি তার সেবা করব। যেখানে মানুষ বিয়া করে স্ত্রী তার স্বামীর সেবা করবে, হয়তো এখানে উল্টা হবে, আমি আমার বউয়ের সেবা করব, আমি তার রান্না করে খাওয়াবো, আমি তার তোলায় তোলায় খাওয়াবো, এত কিছু করতো আমি রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা, বিবাহ হয়ে গেল, আবু সালে জঙ্গি তিনি বাসর করে যায় ঢুকবেন, ঢুকতেই তিনি দেখেন পুরো ঘরটা এত সুন্দর রূপসী একজন পূর্ণিমার চাঁদের মতো একজন বউ বাসর করে বসা, যার চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে ঢুকতেই দেখেন মেয়েটা তার দিকে তাকাইছে, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, আর আওয়াজ দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, পরেশান, আর কদম তার সামনে যায় না।
জায়গার মধ্যেই তিনি দাঁড়িয়ে গেলেন। জায়গার মধ্যেই দাঁড়িয়ে তিনি পিছনের দিকে ব্যাক করতেছেন আর ভয় পাইতেছেন, আমি কি ভুলে কারো ঘরে ঢুকে পড়লাম কিনা, আমি কি অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি কিনা, নাকি ভুলে আমার ঘরে কেউ চলে এসেছে। দৌড় দিয়ে তিনি বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, বাবা হয়তো আপনারা ভুল করেছেন, নয় আমি ভুল করেছি, হয়তো আপনারা ভুল করছেন, নয়তো আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি। এই কথা বলতেই বাবা বলতেছে, শ্বশুর বলতেছে, বাজান কেন এমন বলো? আপনি তো বলেছেন কালো, আমি তো দেখতেছি পূর্ণিমার চাঁদের মতো। আপনি তো বলেছেন চোখ নেই, আমি তো দেখলাম বড় বড় ডাগর ডাগর চোখ। আপনি তো বললেন কথা বলতে পারে না, কিন্তু সে তো আমাকে সুন্দর করে সালাম দিল। হয়তো আমি ভুল করেছি, মনে হয় আমি ভুল করেছি, অন্য কারো ঘরে ঢুকে পড়েছি, নয়তো আমার রুমে অন্য কোনো মেয়ে ঢুকে পড়েছে। তখনই শ্বশুরজি বলতেছে, বাজার কেউ ঢুকে নাই, তুমিও ভুল করো নাই। সুবহানাল্লাহ। যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, সেই তোমার বৈধ স্ত্রী। তাহলে আপনি যে এত কিছু বললেন, কয়ের কারণ হলো, এক নম্বর আমি তোমার পরীক্ষা নিয়েছি, তুমি কি লুবে পইরা বিয়া করতেছো, নাকি আখেরাতে জাহান্নামের আযাব ডরায় ভর তুমি বিয়া করতেছো। তুমি কি আমার সম্পদ দেখে বিয়া করো, নাকি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করো। এটা পরীক্ষা নেওয়ার জন্য এমন কইছি, তবে এমন কোয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। আমার মেয়েটা চোখে দেখে না, এর অর্থ হলো বেগানা পুরুষ কোনো দিন আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে দেখে নাই, যার কারণে আমি কইছি চোখে দেখে না। কথা বলতে পারে না এজন্য বলেছি, কারণ আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে বাপ মা ছাড়া কারোর সাথে কথা বলেন নাই, এজন্য বলছি কথা বলতে পারে না। লোলা কইছে এজন্য বালেগ হওয়ার পর থেকে আমার পর্দার বাহিরে কোথাও যায় নাই, এজন্য কইছে হাঁটতেও পারে না। এমন একজন বাবা, এমন একজন মা, যেই বাবা হারাম একটা ফল, যেই ফলটা তার মালিকের অনুমতি ছিল না, ওই ফলের মাপ নেওয়ার জন্য তিনি যায়া লোলা ল্যাংরা অন্ধ জানার পরও বিয়া করলেন। আল্লাহ পাক ওই বাবার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম দিছে। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ।